গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 7:30টার মতন। তো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, সকাল সকাল এই গাছগুলোতে একটু জল দিচ্ছি। তো বন্ধুরা দেখো, কতগুলো গাছ বেরিয়েছে, অ্যালোভেরা গাছ। আর এইদিকে দেখো, তোমাদেরকে একবার দেখাই। তো এই পিঙ্ক কালারের জবা গাছটাতে এত ফুল ফোটে। তো দেখো, গাছের গোড়া থেকে একদম ফুল ফুটেছে একদম মাথা পর্যন্ত। আর প্রত্যেকটা ডালে ডালে ফুল ফোটে। তো আমার এই গাছটা এই জন্যই এত ভালো লাগে। আর দেখো বন্ধুরা, বাড়ি ভর্তি তুলসী গাছ হচ্ছে। তো দেখো, একটা তুলসী গাছ কিন্তু আমি লাগাইনি, সব এই যে গাছগুলো দেখছো নিজে থেকে এই গাছগুলো হয়েছে। তো বন্ধুরা, এদিকে ছেলের জন্য একটু খাবার করে নিচ্ছি। তো ওর জন্য কমপ্লেন করলাম, দুধ আর কমপ্লেন, আর সাথে আমাদের জন্য চা। আর ভাতটা হয়েই গেছে। তো চলো, এখন সবজি কাটবো, তো তারপরে রান্না বসাবো। তো বন্ধুরা, বসে গেলাম সবজি কাটতে। আর তোমরা কি কিছু একটা লক্ষ্য করছো বন্ধুরা? তো আমি যেখানে চামচ আর বাটি রাখি যেই ওয়ার্ড্রপটার মধ্যে, তো দেখো সেটা কিন্তু হালকাভাবে আস্তে আস্তে খুলে গেল। তো বন্ধুরা, এর আগে যখন আমি প্রথমবার দেখেছিলাম, তো একটু ভয় পেয়ে গেছিলাম যে কিভাবে খুলে যাচ্ছে। তো বন্ধুরা, তারপর ভাবলাম এটা বারবার খোলাতে চারদিকটা একটু মসৃণ হয়ে গেছে। তো সেই জন্যই মাঝে মাঝে এটা খুলে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, বাজার থেকে কি কি নিয়ে এসছে। তো এখানে রয়েছে 1 কিলোর মতন মুরগির মাংস, আর রয়েছে এখানে মাছ। তো বন্ধুরা, এই যে মাছটা দেখতে পাচ্ছ, এটা হলো চেলা মাছ, যেটা আমার একদমই পছন্দ হয় না কাটার জন্য। তো বন্ধুরা, আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, না গরম না ঠান্ডা। তো সকালবেলার দিকে একটু হালকা মেঘ মেঘ করেছে, আবার রোদ্দুরও কিন্তু কম না। তো বন্ধুরা, এদিকে দেখো এখন মাংসটা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একদিকে বসিয়েছিলাম মাংসের জন্য গরম জল। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, তো এখন গরম জলটা দিয়ে দিচ্ছি। আর মুরগির মাংসের মধ্যে আমার খুব একটা ঝোল ভালো লাগে না, তো অল্প করেই। তো বন্ধুরা, মাংসটা প্রায় আমার হয়েই এসছে, তো এখন গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখো, আজকের রান্নাবান্না কী কী দুপুরের মেনুতে। তো এখানে রয়েছে পটল ভাজা, চিচিঙ্গা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। আর তার সাথে রয়েছে দেখো বন্ধুরা, এখানে চেলা মাছ। তো যেটা আমি খাবো না, আমার শাশুড়ি মা আর আমার বরের জন্য মাছ করেছি, আর আমাদের জন্য করেছি মাংস। তো বন্ধুরা দেখো, এখানে মাংস হয়ে গেছে। তো দেখো, একদম ঝোল কম দিয়েছি, যেহেতু আমার ঝোল খুব একটা ভালো লাগে না মাংসতে, মুরগির মাংস বিশেষ করে। আর এখানে দেখো স্যালাড কেটে নিয়েছি, শসা, আর আছে গন্ধরাজ লেবু, টমেটো। তো চলো বন্ধুরা, একটু যাবো এখন ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো বন্ধুরা দেখো, ছাদের দিকে এসেছি। আর কয়েকটা দিন বাড়িতে না থাকাতে বন্ধুরা, গাছগুলোর খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো অনেক পাতা শুকিয়ে শুকিয়ে গেছিলো। আর বৃষ্টিরও একটু প্রয়োজন। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টি সেরকম একটা হচ্ছে না, যতটা মেঘ হচ্ছে ততটা বৃষ্টি হচ্ছে না। হালকা একটুখানি বৃষ্টি হচ্ছে ব্যাস। তো কোনো সময় আবার হচ্ছেও না, মেঘ উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তবে অন্যান্য সময় ছাদে আসলে যেমন পা পুড়ে যায় গরমে, তো আজকে কিন্তু সেই জিনিসটা নেই। তো বন্ধুরা, এখন প্রায় দুপুর 1:30টার মতন বাজে। আর ছাদে এসেছিলাম একটু জামা কাপড় মেলতে। আর দেখো এদিকে আকাশটা দেখো, এই দিকটা পুরো একদম ঝলমলে, রৌদ্র আছে মোটামুটি। তো মাঝে মাঝে উঠছে রৌদ্র, আবার মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে। আর এই দিকটাতে দেখো পুরো একদম অন্ধকার হয়ে রয়েছে। তো আগের দিন দুপুরবেলার দিকে এরকম মেঘলা ওয়েদার হয়েছিল, কিন্তু বৃষ্টি হয়নি, হাওয়াতে মেঘ সব উড়ে গেছিলো। তো প্রচণ্ড গরম লাগছে, এই গরমে বৃষ্টি হওয়াটা খুবই দরকার। আর এইদিকে দেখো বন্ধুরা, গাছে দেখো আমগুলো ঝুলছে, কি সুন্দর লাগছে। তোমাদেরকে দাঁড়াও, জুম করে দেখাচ্ছি। এই দেখো, তো আমগুলো একটু ছোট ছোট লিচুর মতন, কিন্তু দেখো বন্ধুরা, এত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা দেখো, স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর আমার ঠাকুরের না অনেক কিছু ছিল না। তো সেসব জিনিসগুলো এবার পুরী থেকে আমি কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে পরে দেখাবো। আর আজকে যেহেতু সোমবার, তো বাবা মহাদেবকে ঘি আর মধু দিয়ে আজকে স্নান করিয়েছি। আর আজ ছাদে গিয়ে দেখি একটা আকন্দ ফুল নেই। তো তারপর আমাদের ছাদে যে বেলি ফুল ফোটে, তো সেখান থেকে কয়েকটা ছিঁড়ে এনে বাবা মহাদেবকে দিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি।